আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। কৌশলে নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি জানিয়েছেন তারেক রহমান। ডিসি ইউএনও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আলী রিয়াজের বিশেষ আহ্বান। নিজের প্রচারণা নয়, গণভোটের জন্য লিফলেট বিতরণ করি জানিয়েছেন মামুনুল হক। কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আমির হামজার দুঃখ প্রকাশ। জুলাই যোদ্ধা হাসানাত আবদুল্লাহর উপর সশস্ত্র হামলা। লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি হামলা। কৌশলে নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি জানিয়েছেন তারেক রহমান। খুন ও নির্যাতনের পরও বিএনপির কর্মীরা কৌশলে নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দলের কর্মীরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রাখতে পারে। সে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না। শনিবার 17 জানুয়ারি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করি। তারেক রহমান বলেন, আমাকে বাধ্য হয়ে বহু বছর দেশ স্বজন ও নেতাকর্মীদের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। দূর থেকে যতটুকু সম্ভব নেতাকর্মী এবং সারা দেশে ছড়িয়ে থাকা স্বজন হারা মানুষের নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিবাদ ও সম্মেলন গড়ে তুলেছি। সাধ্য অনুযায়ী স্বজন হারা মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। সীমাবদ্ধতা থাকার পরও আমরা প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছি। ফেসিবাদী শাসনামলে হাজার হাজার নেতাকর্মীকে অত্যাচার, ঘুম, নির্যাতন ও হত্যা করা হয়েছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ডিসি ইউএনও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আলী রিয়াজের বিশেষ আহ্বান। দেশের সামগ্রিক ও ইতিবাচক পরিবর্তনে গণভোটে জনগণকে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা বোঝাতে ডিসি ইউএনও ও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। শনিবার 17 জানুয়ারি সকালে রাজধানীর ইস্কাটনের ব্যায়াম ভবনে এক মত বিনিময় সভায় তিনি আহ্বান জানান। গত 16 বছরে বাংলাদেশ থেকে যত টাকা লুট হয়েছে তা দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে স্বনির্ভর করা সম্ভব বলে মন্তব্য করেন ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও কার্যকর থাকতে হবে, তাই গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করা প্রয়োজন। আলী রিয়াজ বলেন, আওয়ামী লীগ আমলের স্বার্থ অনুযায়ী রাষ্ট্রপতিকে ব্যবহার করা হয়েছে। নিজের প্রচারণা নয়, গণভোটের জন্য লিফলেট বিতরণ করি জানিয়েছেন মামুনুল হক। ঢাকা 13 আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমাকে ঘিরে প্রকাশিত একটি সংবাদে অপসাংবাদিকতা করা হয়েছে। আমি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছি। নিজের নির্বাচনের জন্য কোনো প্রচারণা করিনি। শনিবার 17 জানুয়ারি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের ইসি দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে লিখিত ব্যাখ্যা জমা দেন তিনি। কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আমির হামজার দুঃখ প্রকাশ। সম্প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজার আপত্তিকর মন্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নতুন করে ক্লিপটি ভাইরাল হওয়ায় বিব্রত বোধ করেন অনেকে, যা আমির হামজারও দৃষ্টিগোচর হয়েছে। এ কারণে
দুঃখ প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন মুফতি আমির হামজা। শনিবার 17 জানুয়ারি রাত 1:45 তিনি পোস্ট করে বক্তব্যের প্রেক্ষাপট তুলে ধরেন। একই সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেন এবং আরাফাত রহমান কোকোর জান্নাত কামনা করেন। মুফতি আমির হামজা লিখেছেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেয়া অনাকাঙ্ক্ষিত বক্তব্যটি ছিল 2023 সালের। আমি সেই সময় একটি বিষয় বোঝাতে যে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি। নতুন করে বক্তব্য ছড়িয়ে পড়ায় তিনি দাবি করেন, পুরনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন, তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দিলেন না। এটাও একটু চিন্তা করে দেখেন অপরাধীকে বেশি এই ক্ষেত্রে। জুলাই যোদ্ধা হাসানাত আবদুল্লাহর উপর সশস্ত্র হামলা। চট্টগ্রামে চন্দনা ইসে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও গেজেট প্রাপ্ত বীর হাসানাত আবদুল্লাহ এর উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার 16 জানুয়ারি রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ হামলা হয়। একই ঘটনায় মাইনুদ্দিন নামে আরও এক যুবক আহত হয়। স্থানীয় সূত্র জানায় 15 থেকে 20 জনের একটি সংবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। চন্দলাইশের বদরপাড়া পাক্কার দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনে সড়কে এ হামলার ঘটনা ঘটে। হামলার পিছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা জানান, চট্টগ্রাম 14 আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিন এর মনোনয়ন বাতিল ও গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়েছিল। ওই স্মারকলিপি দেওয়ার কারণে এ হামলা হয়েছে বলে তারা মনে করছেন। চট্টগ্রাম 14 আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক উমর ফারুক বলেন, আমি স্পষ্টভাবে মনে করি জুলাই যোদ্ধাদের জন্য এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা। লক্ষ্মীপুর সদর উপজেলায় বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি হামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলায় চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি হয়। পুলিশ জানায়, জামায়াতে ইসলামের পক্ষ থেকে মামলাটি করেন উপজেলার চরসাই ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের 4 নম্বর ওয়ার্ডের সভাপতি হেজবুল্লাহ। মামলায় তিনি বিএনপি 10 কর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় 160 জনকে আসামি করেছেন। অপরদিকে বিএনপির পক্ষ থেকে মামলাটি করেন একই ইউনিয়নের বিএনপির কর্মী কামাল হোসেন। তিনি জামায়াত ইসলামী 17 নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত 200 জনকে আসামি করেছেন। এর আগে গত বৃহস্পতিবার চরসাই ইউনিয়নে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। পরে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষে একে অপরকে দায়ী করছে। বিএনপি নেতা কর্মীদের দাবি, জামায়াতের কর্মীরা ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন।